এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন কাম কার্যালয় যমুনায় আছেন সহকর্মী মিজান আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? তাসিনা, খুবই গুরুত্বপূর্ণ একটি সময়ে আপনার মাধ্যমে আমি দর্শকদের সাথে যুক্ত হয়েছি। বলতে গেলে শপথ গ্রহণের পর উপদেষ্টাদের মন্ত্রণালয় বন্টন হয় এবং সেই রোববার সেই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর আজকে কার্যত প্রথম আনুষ্ঠানিক ক্যাবিনেট বৈঠকটি কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হচ্ছে। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে, এবং সেই বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এই বৈঠকে কিন্তু পূর্ণাঙ্গ উপদেষ্টা কমিটি যেটি রয়েছে, যে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের যে পূর্ণাঙ্গ উপদেষ্টা কমিটি, সেই পূর্ণাঙ্গ কমিটি কিন্তু আজকে এই আনুষ্ঠানিক বৈঠকটি করছে। এবং এই বৈঠকটি এমন এক সময় করছে, দুদিন পর কিন্তু 15 আগস্ট, সেই 15 আগস্ট নিয়ে কিন্তু বেশ কিছু আলোচনা এরই মধ্যে চলছে, যে 15 আগস্ট রাষ্ট্রীয় শোক ঘোষণা থাকবে কিনা এবং 15 আগস্টের সরকারি ছুটি থাকবে কিনা, এই বিষয়গুলো নিয়ে যেমন আলোচনা হচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে আজকে বেশ একটি আলোচিত মামলা হয়েছে, যেটি শিক্ষার্থীদের প্রথম দাবি ছিল যে নির্মম গণহত্যা হয়েছে জুলাইতে, সেই নির্মম গণহত্যার জন্য যেই হুকুমদাতা যারা রয়েছেন, সেই হুকুমদাতাদের বিচারের মুখোমুখি করা। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যিনি ছিলেন, তিনি, তারপরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনকে কিন্তু আসামি করে আজকে কিন্তু মামলা হয়েছে। এবং সেই বিষয়গুলো নিয়ে হয়তো আজকের এই ক্যাবিনেট বৈঠকটিতে আলোচনা হচ্ছে। পাশাপাশি ওনাদের অগ্রাধিকারের যে বিষয়গুলো, যে প্রায়োরিটির যে বিষয়গুলো, বর্তমান যে সংকটকালীন অবস্থা সারা দেশের, সেই সংকটকালীন অবস্থায় কোন বিষয়গুলোকে তারা অগ্রাধিকার দেবেন এবং সেগুলো কিভাবে তারা সমাধান নিয়ে আসবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনার কথা রয়েছে বলে আমরা জেনেছি। তবে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কিন্তু ইতিপূর্বে এই বৈঠকটি শুরুর আগে সনাতন ধর্মাবলম্বীদের একটি পক্ষ কিন্তু দেখা করেছেন ওনার সাথে এবং কথা বলেছেন। এবং সেই ধারাবাহিকতায় আমরা জানি যে সনাতন ধর্মাবলম্বীদের কিন্তু যেই আন্দোলন ছিল দেশ জুড়ে, সেই আন্দোলনও কিন্তু 3 দিনের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে যারা স্বজন হারিয়েছেন, যারা গুম খুনের শিকার হয়েছেন, যাদের স্বজনরা, সেই স্বজনরা, সেই মায়ের ডাকের যে প্রতিনিধিরা, তারাও কিন্তু এসেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, এবং 7 জনের একটি প্রতিনিধি দলকে আমরা প্রবেশ করতে দেখেছি। এর পাশাপাশি আরেকটি ভিন্ন সংখ্যালঘুদের আরেকটি সংগঠন, তারাও কিন্তু এসেছিলেন এবং তারাও কিন্তু কথা বলেছেন এই বাইরে থেকে। এবং মিছিল স্লোগানে বেশ কিছুটা উত্তপ্ত পরিস্থিতি ছিল এবং এর মধ্যে নিরাপত্তা পরিস্থিতি আরেকটু বাড়ানো হয়েছে। সব মিলিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকটি চলছে এবং বৈঠক শেষে তারা বেরিয়ে আসবেন। আপনার মাধ্যমে হয়তো আমরা দর্শককে জানাতে পারবো যে তারা কি বিষয়ে আলোচনা করেছেন, কি সিদ্ধান্ত নিয়েছেন।